কোনো তৃণমূলীকে বিজেপিতে জায়গা দেওয়া হবে না, দরজা সম্পূর্ণ বন্ধ। তাহলে এটা কি হলো? বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার টিকিট পেলেন কে কে? সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাই। 9 জুলাই বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি অফিসে এসে যোগ দিলেন এই 3 জন প্রাক্তন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তার কয়েক ঘন্টার মধ্যেই তাদের রাজ্যসভায় প্রার্থী করার বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। এদিন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতেই এই 3 জনকে বিজেপিতে যোগ দেওয়ানো হলো। রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাই। বাংলা থেকে রাজ্যসভার উপনির্বাচনে এই 3 জনকে প্রার্থী করল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভূয়সী প্রশংসা করেন সুখেন্দু শেখর রায়। কেন্দ্রের বিজেপি সরকারের কাজের প্রশংসা শোনা গিয়েছে সুস্মিতা দেবের মুখেও। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাই 3 জনেই তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। রাজ্যে পালাবদলের পরে মুখ খোলেন সুখেন্দু শেখর রায়। রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন তিনি, দলের দায়িত্বও ছেড়ে দিয়েছিলেন। পরে একই পথে হাঁটেন সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাই। এই 3 জনই এর আগেই রাজ্যসভার পদ ছেড়েছেন, তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন। তৃণমূলে যে দলের সাথে আর তারা যুক্ত নেই, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে মুখ খুলেছেন মমতাপন্থী তৃণমূল নেত্রী দোলা সেন। তিনি বলছেন, এটা গণতান্ত্রিক দেশ, তারা যা চাইছেন করতে দিন, কিছু যায় আসে না এতে তৃণমূলের। ভয় হতে পারে, লোভ হতে পারে, আমি জানি না, জনতাও এর জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বেছে নিয়ে জনতাকে বললেন ভোট দিতে, তবেই আমাদের ভোট দিয়ে সাংসদ বিধায়ক বানাচ্ছে জনগণ। জনগণের ভোটে নির্বাচিত হচ্ছেন সকলে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় 16টি পদ, জুন মাসে থেকে 4টি খালি হয়েছিল। তৃণমূলের টিকিটে কোয়েল মল্লিক এবং 3 জন জিতেছিলেন। এই 4 জন পদত্যাগ করেছেন। তার মধ্যে 3 জন অর্থাৎ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাই, এই 3 জন দলীয় পদ থেকেই পদত্যাগ করে দিয়েছেন, অর্থাৎ তৃণমূল থেকে। কিন্তু এখানেই একটা কথা, নির্বাচনে জিতল ভারতীয় জনতা পার্টি এবং জেতার পর এই শ্রমিক ভট্টাচার্যই বলেছিলেন বিজেপির দরজা বন্ধ, কোনো তৃণমূল কালচারকে বিজেপিতে ঢোকানো হবে না, কোনো তৃণমূলীকে বিজেপিতে জায়গা দেওয়া হবে না, দরজা সম্পূর্ণ বন্ধ, কোনো বাইরের নেতৃত্বকে বিজেপিতে জায়গা দেওয়া হচ্ছে না এবং হবেও না। তাহলে এটা কি হলো? শ্রমিক ভট্টাচার্যর হাত থেকেই দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান এবং কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যসভার টিকিট। এটাই বিজেপি চেয়েছিল। দল ভাঙানো, এক দল থেকে অন্য দলে যাওয়া, এটা গণতন্ত্রে নতুন নয়, বা বাংলার রাজনীতি বা দেশীয় রাজনীতিতে, সর্বভারতীয় রাজনীতিতে এটা নতুন নয়। এই জিনিস বহুবার দেখতে পাওয়া গেছে, বহু বছর বহু সরকার বদলেছে, তাও দেখতে পাওয়া গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন তখন কংগ্রেস এবং সিপিএমকে কার্যত শূন্য করার লক্ষ্যে দৌড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন কংগ্রেস আর সিপিএম যেন একটা আসন না থাকে, আর সেই দৌড়েই তিনি নেমেছিলেন 2011 সালের পর থেকে। কিন্তু 15 বছরের শাসনকাল, একটা দীর্ঘ মেয়াদ, এক যুগের বেশি সময়, এবং সেই শাসনকাল শেষ হওয়ার পরে যখন নতুন সরকার গঠন হলো, জনগণের ভোটে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারীর সরকার বাংলার ক্ষমতায়, তখন বিজেপির নেতৃত্বরাই বললেন যে নতুন যোগদান হবে না, নতুন কাউকে দলে নেওয়া হবে না। তাহলে এটা কি হলো? নতুন কাউকে যদি বিজেপি না নেয়
বা তৃণমূলী কালচার, তৃণমূল থেকে কাউকে যোগদান করানো হবে না, দলের দরজা বন্ধ, তাহলে এটা কি করে হলো? সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইক তারা কি করে বিজেপিতে যোগ দিলেন? আবার কার হাত থেকে পতাকা নিলেন? না যিনি এই বড় বড় কথাগুলো বলেছিলেন যে কাউকে যোগদান করানো হবে না, দলের দরজা বন্ধ, তৃণমূলী কালচার বিজেপিতে চলবে না, তৃণমূলের কাউকে নেওয়া হবে না, তার হাত থেকে এই পতাকা নিয়ে তো যোগ দিলেন। তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? মানুষের বিশ্বাসযোগ্যতা কোথাও তো একটা সীমাবদ্ধতা থাকে। এবার তো বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে, কি করে বিশ্বাস করবে? বিজেপিতেও এমন বহু নেতৃত্বরা রয়েছে যারা দিনের পর দিন, যখন বিজেপি ক্ষমতায় নেই, বিধানসভা হোক, রাজ্যসভা হোক, লোকসভা হোক, একটা আসন নেই, সেই সময় থেকে ভালোবেসে বিজেপি করছেন। তাদের সাথে কি ন্যায্য বিচারটা হলো? এর ফলে তারা কি ন্যায্য বিচারটা পেলেন? যারা এত দিন ধরে, এত বছরের পর বছর যুক্ত রয়েছেন, মন থেকে বিজেপি করছেন, বিজেপির জন্য মার খেয়েছেন, মাটি কামড়ে পড়েছিলেন, একের পর এক এফআইআর, অভিযোগ, থানায় ডায়েরি, কোর্ট, জেল, লক আপ, এত কিছু হয়েছে, তারা আজ বিজেপি থেকে টিকিট পাচ্ছে না। কারা পাচ্ছেন? না এক্স তৃণমূল থেকে চলে এসছেন, তৃণমূলে ইস্তফা দিয়েছেন, পদত্যাগ করেছেন, সমস্ত দলীয় পোস্ট থেকে, দল থেকে বেরিয়ে গেছেন। এবার দল থেকে বেরিয়ে যাওয়া মানে তিনি নির্দল, তিনি আর কোনো দলে নেই, তাই হয়তো যোগদান হয়েছে। অর্থাৎ ঘুর পথে কানটা ধরা, সোজা পথে কান ধরবো না, তৃণমূল থেকে লোক নেব না, তৃণমূল থেকে বেরিয়ে এসছেন, এসে কোনো দলে নেই, তাদেরকে নেব। ঘুর পথে কান ধরছে বিজেপি। আর এই ঘুর পথে কান ধরার রাজনীতি 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, সেটাও অস্বীকার করা যাবে না। বাংলার রাজনীতিতে এই ধরনের ঘুরপথে ঢোকা, ঘুরপথে যোগদান, এগুলো নতুন নয়, এগুলো বহু পুরানো। আর এই পদ্ধতিও এবার ভারতীয় জনতা পার্টি অবলম্বন করে ফেলেছে। শুভেন্দু অধিকারীও বলেছিলেন যে কাউকে দলে যোগদান করানো হবে না, দলের কর্মীরা যারা রয়েছেন তারাই আগামী দিনের কাণ্ডারি। সুখেন্দু শেখর রায় তো বিজেপি করতেন না আগে, সুস্মিতা দেবও করতেন না, প্রকাশ চিক বড়াইও করতেন না। হঠাৎ করে বিজেপিতে যোগ, দলীয় পতাকা নিয়ে, আর তারপরেই রাতারাতি বলা ভুল হবে, কয়েক ঘন্টার মধ্যে টিকিট পেয়ে গেলেন রাজ্যসভার। অর্থাৎ রাজ্যসভাতেই থাকলেন, শুধু দলটা পাল্টালো। কিভাবে পাল্টালো? কারণ হয়তো সুখেন্দু শেখর রায় অনেক প্রবীণ নেতৃত্ব, তিনি বুঝতে পেরেছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলে হয়তো নেবে না, তাই তৃণমূল থেকে বেরিয়ে আসি, এসে 1 মাস আত্মগোপনে থাকি, নির্বাসনে থাকি, তারপর বিজেপিতে যোগ দেবো। ফলে কিনা শুদ্ধিকরণ হয়ে গেল। তৃণমূল থেকে বেরিয়ে এসে দলীয় পদ, সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে শুদ্ধিকরণ করে নিলেন তারা, তারপর যোগ দিলেন বিজেপি। এই এখন বাংলার রাজনীতির বর্তমান অবস্থা। কানটা ঘুর পথে ধরতে হবে, সোজাভাবে কান ধরা যাবে না। ঘুর পথে এই যে কান ধরার রাজনীতি এবার বিজেপি শুরু করে দিয়েছে, এর থেকে বোঝাই যাচ্ছে আগামী দিনে যারা তৃণমূল থেকে বেরিয়ে যাবেন, তারা যে বিজেপিতে ঢুকতে চলেছেন, এ নিয়ে আর কোনো জটিলতা থাকবে না। আর কোনো জটিলতা নেই। যারা তৃণমূল ছাড়বেন তারা বিজেপিতে ঢুকছেন, ছেড়ে 1 মাসের বনবাস, সেই বনবাসের পর বিজেপিতে যোগদান। ফলে কি, তৃণমূল থেকে আসেনি, তৃণমূল ছেড়ে বসেছিল, তাদেরকে নিয়েছি। এই রাজনীতি সত্যি এর আগে হয়তো খুবই কম দেখা গেছে, তবে এবার বাংলা এই যে ঘুরপথে কান ধরার রাজনীতি শুরু হয়েছে, সত্যি প্রশংসার যোগ্য। কারণ সুখেন্দু শেখর রায় তারা তো টিকিট পেয়ে গেলেন, কিন্তু যারা এতদিন ধরে রাজনীতি করেছেন, যারা এতদিন ধরে বিজেপিটা করেছেন, তাদের সাথে কি জাস্টিস হলো? এটাই আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে। আপনারা জানাবেন কমেন্ট বক্সে। যারা আপনারাও এতদিন ধরে বিজেপি করছেন, ভেবেছিলেন হয়তো টিকিট, বা আপনি যে নেতার অনুগামী সেই নেতা হয়তো রাজ্যসভার টিকিটটা পেল, কিন্তু না, এক্স তৃণমূল টিকিটটা পেয়ে গেল। এটা কি আপনাদের সাথে জাস্টিস হলো? আপনারাও জানাবেন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।